আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অডিটোরিয়ামে মাননীয় ক্রীড়া উপদেষ্টা সাথে আমাদের বাংলাদেশের সকল ফেডারেশন, অ্যাসোসিয়েশন, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক সবার সাথে একটা মত বিনিময় সভা ছিল। সেখানে আমাদের বক্সিং ফেডারেশনের থেকেও 2-3 জন সেখানে উপস্থিত ছিল এবং আমরা যারা বৈষম্যহীন বক্সিং ফেডারেশন গঠন এবং সংস্করণ আন্দোলন করছি তাদের ভিতর থেকে আমি এবং ইশতিয়াক ভাই সেখানে উপস্থিত ছিল। পুরো মত বিনিময় সভাতে বিভিন্ন ফেডারেশনের, অ্যাসোসিয়েশন এবং ক্রীড়াবিদ যারা বছর পর বছর কোনো ধরনের সুযোগ সুবিধা পায়নি এবং বৈষম্যের শিকার ছিল, তারা সবাই যে যার মতো করে মতামত এবং বিভিন্ন রকম দাবি দেওয়া তারা পেশ করছিল। আমরা যারা নতুন প্রজন্মের বক্সিং দেখতে চাই এবং বক্সিংকে সংস্করণের প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন ধারার বক্সিংকে পরিচালিত করতে চাই বাংলাদেশে, তার পরিপ্রেক্ষিতে কিছু পলিসি মাননীয় উপদেষ্টা বরাবর বলার জন্য আমরা সেখানে ছিলাম এবং আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। কারণ সঙ্গতভাবে সেখানে একজন মাইক নিয়ে যিনি প্রত্যেক বক্তা যারা তাদের কাছে পৌঁছাচ্ছিল, কিন্তু আমাদের কাছে উনি আসতে চাচ্ছিল না এবং আমাদেরকে কোনোভাবে সুযোগ দিতে চাচ্ছিল না। উনি আর কেউ না, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের একজন সম্মানিত কোচ। উনি যেহেতু নিজে বক্সিং এর সাথে ইনভলভ ছিল, হয় উনি নিজে বলতে পারতো বাংলাদেশের বক্সিং নিয়ে, অথবা আমাদেরকে বলতে দিত, কিন্তু কোনোভাবেই আমাদেরকে সেই সুযোগটা তিনি করে দিচ্ছিল না। সবারই সেখানে কথা বলার অধিকার ছিল, সবাই কথা বলছিল, যে যার মতো করে মত প্রকাশ করছিল মাননীয় উপদেষ্টা বরাবর। সময় সেখানে ঘনিয়ে যাচ্ছিল। অ্যাট দ্য সেম টাইম ইশতিয়াক ভাই সেখানে বারবার প্রোটেস্ট করার চেষ্টা করছিল। উপদেষ্টার সামনে গিয়েই উনি বলছিল যে আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, কারণ যদি আমরা কথা বলি উনিও বিভিন্ন রকম দুর্নীতির সাথে উনার যোগসাজশ ছিল বছর পর বছর, সেইটা মাননীয় উপদেষ্টার কাছে উপস্থাপিত হয়ে যাবে, এই ভয়ে উনি আমাদেরকে কথাই বলতে দিচ্ছিল না, যেটা একদম অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। আমরা কথা বলবো, আমাদের মত প্রকাশ করব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। উনি বলছিল যে আমি সিনিয়র, আমি কথা বলবো, তোমাদের কথা বলার দরকার নেই। মত প্রকাশ করার জন্য বয়সের কিছু নাই, এখানে সিনিয়র হতে হবে, জুনিয়র হলে কথা বলা যাবে না, ব্যাপারটা এমন না। সবাই সেখানে কথা বলছিল এবং তাদের চাহিদা, তারা কিভাবে বাংলাদেশে স্পোর্টসকে তারা দেখতে চায় সেটা নিয়ে তারা তাদের মতো করে কথা বলছিল, কিন্তু আমাদেরকে একবারও সুযোগ করে দেওয়া হয় নাই। এক স্বৈরশাসক চলে গেছে দেশ থেকে, কিন্তু এখনো আমাদের দেশের ভিতরে কিছু মানুষের যে স্বৈরতান্ত্রিক মন মানসিকতা আছে সেটা বিদ্যমান এখনো। এবং উনি যদি আদৌ বক্সিং এর প্রতি যদি কোনো ভালোবাসা থাকতো উনি আমাদেরকে কথা বলতে দিত, কিন্তু উনি দেয়নি। উনার ভিতরে যে স্বৈরতান্ত্রিক মন মানসিকতা, উনি নিজের কাজের মাধ্যমে ওকে ফুটিয়ে তুলেছেন মাননীয় উপদেষ্টার সামনে, যেটা একদম মেনে নেওয়ার মতো না। এবং আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছিল যে কথা বলতে দিবে না, উনিই কথা বলবে। আমার কথা হচ্ছে আপনি নিজে বলেন, বক্সিং নিয়ে কথা বলেন, নাহলে আমাদেরকে বলতে দেন। উনি নিজেও বলেনি, আমাদেরকেও বলতে দেয়নি। এন্ড টেক আ লুক। আসসালামু আলাইকুম। একটু এদিকে দেন না স্যার, 1.5 ঘন্টা ধরে চাইতেছি স্যার, আপনারা কেউই দিচ্ছেন না। দিতে হবে। স্যার সেম ফেডারেশন থেকে দিবেন না, এটা কি কোনো কথা হইলো? আপনি বক্সিং নিয়ে যে কথা বলতে না দেন তাইলে হইলোটা কি স্যার? আপনি তো এখানে বৈষম্য করতেছেন স্যার, আপনি তো এখানে বৈষম্য করতেছেন স্যার, এখানে তো বৈষম্য করতেছে এখানে যাদেরকে দেওয়ার তাদেরকে দিচ্ছে স্যার। আমাদের কি দেওয়ার মতো কেউ নাই নাকি এখানে স্যার? আমরা কি কথা বলবো না স্যার বক্সিং নিয়ে? আপনি তো বৈষম্য এই জায়গায় করতেছেন বক্সিং ফেডারেশনের, উনি নিজেই এখানে বৈষম্যটা করতেছে। এখনো কথা তো বলতে দিতে হবে স্যার, কথা তো বলতে দিতে হবে, আমার গণতান্ত্রিক অধিকার এটা। সালে